আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগত। সঙ্গে আছি আমি শায়লা শারমিন। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। বিএনপির ৩ প্রধান অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশ আয়োজন করেন। বুধবার ২৮ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সমাবেশে সভাপতিত্ব করেছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সঞ্চালনা করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সমাবেশে মানুষের সমাগম হয়। কাকরাইল প্রেস ক্লাব, পল্টন, দৈনিক বাংলার মোড়, ফকিরাপুর, মতিঝিল, কমলাপুর সহ শাহজাহানপুর, মালিবাগ, শান্তিনগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। প্রধান অতিথির বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রেখেছেন। আজকের আমাদের এই প্রোগ্রামে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশের তারুণ্য কার পক্ষে আছে, কাদের পক্ষে আছে। আগামীতে আমরা আমাদের গণতন্ত্রের লড়াই চলছে এবং চলবে। অতি বিলম্বে এই প্রতিষ্ঠাকে বাংলাদেশ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করার জন্য আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের নেতাকর্মীদের এবং আমাদের নেতাদের সুনির্দিষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করতে হবে। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তরুণদের একটি ঐক্যবদ্ধ সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত করতে হচ্ছে। এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তরুণ প্রজন্ম আছে তারা আগামী দিনে দেশের জন্য, জাতির জন্য, নিজের ভোটের অধিকার আদায়ের জন্য কিছু করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে বাস্তবায়ন হলে এই রাষ্ট্র অনেক ধাপ এগিয়ে যাবে। আমরা আগামীতে এই তারেক রহমানের হাত ধরে এই বাংলাদেশে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। আমরা তরুণ দলের সবাই রাজপথে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ থাকবো। জাতীয় দল, বিএনপি, যুব সমাজ ঐক্যবদ্ধ। 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাপি দেখা গিয়েছে। দেশের মানুষের টাকা লুটপাট তসরুপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে আপনি যে নতুন ধারার জন্ম দিয়েছিলেন, আজকে থেকে 2 দশক আগে সেই নতুন ধারার রাজনীতি, তৃণমূলের রাজনীতিকে আজকে আপনি বিদেশ থেকে সকাল সন্ধ্যা মধ্যরাত সারা রাত পরিশ্রম করে তারুণ্যের আন্দোলনে পরিণত করেছে। সেই মাটি চাই জন্য ভাইরা, এই তরুণ সমাজ, এই যুব সমাজ যদি আমরা সত্যি থাকেন, একজন তরুণ দেশ রাখতে হলে রাখতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিচলিত হতে দেব না। তরুণ সমাজই হচ্ছে জাতির উন্নয়ন। সকল কিছু সামনে থাকবে এই তরুণ সমাজ। শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে উদ্দেশ্য ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যৎ এই বাংলাদেশের গণনায়ক তারেক রহমানও ঠিক একইভাবে চিন্তা করছেন। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনা নয় আজকের এই লাখো তরুণ। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজের অধিকার। প্রবীণের রক্ষা পরামর্শ আপনার শক্তিতে ইনশাআল্লাহ নির্মিত হবে ৭১ থেকে ৩৪ পর্যন্ত লাখো শহীদের আকাঙ্ক্ষা যে প্রত্যাশিত বাংলাদেশ।
আজকে এই তারুণ্যের সমাবেশের সভাপতি যারা আব্দুল মোল্লা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় এবং অঙ্গ সভাপতি এই সমাবেশে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাবেশে অংশগ্রহণ আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, নারী কিংবা পুরুষ, তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়ন এবং অর্থনৈতিক ধ্বংস আর নারী শক্তিকে পরিকল্পনার বাইরে রেখে কখনোই একটি রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। এবং তাই তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে তরুণ জনগোষ্ঠী আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্ম পরিকল্পনা গ্রহণ করছে, কাজ করছে, প্রস্তুতি নিচ্ছে। দেশের তরুণ জনগোষ্ঠীর কাছে বিএনপির কর্ম পরিকল্পনা তুলে ধরার লক্ষ্যে আপনারা গত এক মাসে সারা দেশের বিভাগীয় সভাগুলোতে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে যেদিন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তার আগের দিন ভিন্ন মত এবং ভিন্ন শ্রেণী পেশার তারুণ্যের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সেমিনার। তারা তাদের মতামত তুলে ধরেছেন কিভাবে এই দেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। আজ তারই অংশ হিসাবে ঢাকা বিভাগের তারুণ্যের উপস্থিত সমাবেশ গ্লোবালাইজেশনের এই সময় মানুষের আকাঙ্ক্ষা এখন দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। এখন সকলের সামনে সম্ভাবনার সকল এই সম্ভাবনার বাস্তবায়ন ঘটিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে আমাদেরকে। দর্শক, এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে ইনফো টেলিভিশনের সাথেই থাকুন।